কেন জানি না আপনাকে ভীষণ মনে পড়ছে। এই দিদি, কি করছিস তুই? কোথায় হারিয়ে গেলি? এই আঙুল হাত নিয়ে কি করছিস? না না, কিছু না। মিস্টার বসু মল্লিক এখন কল্পনাতেই আসবে না, বাস্তবে না। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে। আপনার জেদ, আপনার লড়াই করার ইচ্ছে আমাকে দেওয়া কথার থেকে অনেক বেশি দামি না সুধা? লিখে রাখলাম নতুন প্রেমের গান। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একবারও আমার কথা ভাবলেন না। আমার আধার দিনলি এই বসু মল্লিক পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ সুধা। আপনি ছিলেন বলে এই ইট পাথরের প্রাসাদ প্রাণ ফিরে পেয়েছিল। তুমি উঠোন সাজিয়ে ওই মেয়ের অনুপস্থিতি তোমার মন খারাপের কারণ হলে তো চলবে না দাদু ভাই। ওই সুধাকে বলতেই হবে তোমাকে দাদু ভাই, আর সেই কাজটা আমি করব। আমি আপনাকে কিছুতেই বলে থাকতে পারবো না সুধা। সুধা, যেন আমার ভাই জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। আমি আপনার অপেক্ষা করব সুধা। আমিও চাই আপনি নিজেকে প্রমাণ করুন, ঠাম্মির ভুল ভেঙে দিন। মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন। আমি জানি আপনি আমার উপর অভিমান করে আছেন, কিন্তু আমাকে একটু সময় দিন। এই সুধাময়ী নিজেকে ঠিক প্রমাণ করবে, কথা দিচ্ছি। দিদি একটু একটু এগিয়ে, ব্যাস। আমাদের কাঠ রেডি, বসার জায়গাও রেডি, এবার শুধু দরকার খাবার জিনিসের। জিনুক সে কখন বাড়িতে গেছে সেসব আনতে, মানে আসছে না কেন কি জানি, কোথায় যে যায় কে জানে। দিদি লিস্টে যা যা লিখেছে সব মিলিয়ে নিয়েছি। তাও একবার মিলিয়ে নিতে হবে তো। এটা তেল, ময়দা, চিনি আর ঘি, আর এটাতে জলের বোতল আছে। হ্যাঁ, আরে বাবা তুমি চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি। মোমুনের জিনিসটা একবার মিলিয়ে নিতে হবে না? কোথায় যাচ্ছিস তুই এসব নিয়ে? জেঠি, দিদি না একটা দারুণ ব্যবসার বুদ্ধি বের করেছে। ওই সামনের অফিস পাড়ার পাশের গলিতে দিদি খাবারের ঠেলা বসাবে, তার জন্যই সব নিয়ে যাচ্ছি। নিকুচি করেছে তোর ব্যবসার। কদিন পর তো আমাদের মাথার উপরে ছাদটাও থাকবে না। আমাদের রুজি রুটির যে জায়গাটা, সেটাও তোর দিদি আসতেই আমাদের একেবারে ধ্বংস হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যা সপ্তাহখানেকের খাবার রয়েছে সেটাও তোর দিদি ধ্বংস করে দিতে চায়, তাই না? না জেঠি, তুমি ভুল বুঝছো। এগুলো দিয়ে তো দিদি আরো অনেক টাকা রোজগার করবে। অনেক টাকা রোজগার করবে? হ্যাঁ, ঠেলা বসিয়ে। ওমা, শুনছেন শুনছেন আপনার বড় নাতনির কথা শুনছেন? ও নাকি রাস্তার মোড়ে ঠেলা বসাবে। কোনো ভদ্র বাড়ির মেয়ে যে এই কাজ করতে পারে, মা পাড়ার লোকেদের কাছে আমাদেরকে মান সম্মান সব খোয়াবে বলুন তো? হ্যাঁ,
কোথাও যাবি না তুই এগুলো নিয়ে। আর শোন, তোর দিদিকে বলে দিবি, তোর দিদি যদি ঠেলা বসায় তাহলে তোর দিদির এই বাড়িতে কোনো জায়গা হবে না। সুধা, সুধা মা, তোর তো এই সব কাজ করার অভ্যেস নেই। তোর জেঠি ঠিকই বলেছে, এত কিছু করবার দরকার নেই। আমি কি ভাবছি বলতো, তোদের ছোটবেলায় ওই আমি উল বুনে সোয়েটার তৈরি করে বিক্রি করতাম না, ওইটা বরং এখন হাতে বোনা সোয়েটার কেউ পরে না, এখন সব ওই ফ্যান্সি ডিজাইনার সোয়েটার পরে। তাছাড়া আমাদের হাতে অত সময় নেই মা। সে ঠিক কথা, কিন্তু না রে মা, তুই তো বসু মল্লিক বাড়ির বউ। এই সমাজ শুধু মেয়েদের বাঁধতেই জানে। আমি এই বাড়ির মেয়ে, বসু মল্লিক বাড়ির বউ। তাই বলে কি আমার নিজের স্বপ্ন পূরণের কোনো অধিকার নেই? আমি আমার পরিবারের দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়াবো না, এটা ভেবে যে লোকে কি বলবে? 7 দিন পর যখন আমাদের পেটে একটা দানাও পড়বে না, তখন ওই লোকগুলো এসে আমাদের খেতে দেবে তো মা? আর জেঠি, আমার যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমি ওই ঠেলাতেই রাত কাটাবো, কিন্তু আমার পরিবারের দুর্দিনে আমি চুপচাপ হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। আবার তর্ক করছিস মুখে মুখে? তর্ক নয় জেঠি, আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। কিসের দায়িত্ব? একটা মেয়ে হয়ে রাস্তার মোড়ে খাবার বিক্রি করবি? আরে লোকেতে ছিচি করবে। আমার দাদা যদি এই পরিবারের ছেলে হয়ে বাইরে গিয়ে কাজ করতে পারে, দোকান দিতে পারে, তাহলে আমি এই বাড়ির মেয়ে হয়ে সেই কাজ করতে পারি। আমি থাকতে এই অনর্থ হতে দেব না। এ বাড়ির একটা জিনিসও বাড়ির বাইরে যাবে না। আচ্ছা বেশ, আমার এ বাড়ির কিচ্ছু লাগবে না। হ্যাঁ, যা যা যা, আমিও দেখে নেব কে তোকে সাহায্য করে। এই পাড়ার লোক যখন জানতে পারবে যে তোর শ্বশুর বাড়ির লোক তোকে তাড়িয়ে দিয়েছে। না জেঠি, ওনারা আমাকে তাড়িয়ে দেননি, আমি স্বেচ্ছায় সেখান থেকে বেরিয়ে এসেছি। আর কোনো মেয়ের যদি এতটুকু আত্মসম্মান থাকে, আমার বিশ্বাস তারা আমার পাশে ঠিক দাঁড়াবে। তুই ওই আশাতেই থাক। কোনো মানুষের খাবার তো দূরের কথা, তোর হাতে জলস্পর্শও করবে না। সেটা সময় বলবে। ঝিনুক, আয় আমার সাথে। সুধা প্রমাণ করে দিয়েছে যে ওর মতো মেয়েরা শুধু ঘর ভাঙতেই জানে, সুখে সংসার সাজানোর ক্ষমতা ওদের নেই। একটার পর একটা বিপদ নেমে আসছে এই বাড়িতে সুধা, শুধুমাত্র তোর জন্য। আমাদেরকে পথে না নামিয়ে তোর শান্তি হবে না, তাই না? কোনো মানুষের খাবার তো দূরের কথা, তোর হাতে জলস্পর্শও করবে না। কি রে ভাই, কোথায় যাচ্ছিস তুই? দৌড়তে যাচ্ছি, আর কোথায় যাব? থামিয়ে আসছি। তুই দৌড়তে যাচ্ছিস নাকি কারোর পাশে দাঁড়াতে যাচ্ছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। দাদু ভাই এত ভোরে দৌড়তে যাচ্ছে? কি তেল, বাসন, এত জিনিস, এইগুলো এখানে কে রাখলো? দাঁড়ান। কে আপনি? এইদিকে ঘুরুন, ঘুরুন বলছি। সুধাময়কে বলো আমার দাদার জন্য একটু গরম গরম লুচি ভেজে এনে খাইয়ে দিতে। ডবল টাকা দেবো। আচ্ছা বেশ, খাও খাও। কে আছে?